তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন রাকিব। রাকিব, আপনার পরিচয় বলুন। স্যার আমি রাকিব, স্যার রাকিব হাসান, নারিন্দা থেকে। রাকিব, নারিন্দা। নারিন্দাটা কোথায়? স্যার ঢাকা, পুরান ঢাকা। ঠিক আছে। হ্যাঁ রাকিব, বলেন। হ্যাঁ স্যার, একটু স্যার একটা সেকেন্ড। হুম। আমি রাকিবকে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। রাকিব হলো এখন আমাদের লেভেল 1 সেলার। ও লেভেল 1 পাইছে রিসেন্টলি। আর এখন কোন একটা কাজ নিয়ে আমাকে সম্ভবত দেখাবে, কোন একটা প্রবলেম নিয়ে। ফাইবারে লেভেল 1 সেলার হয়েছে। রাকিব, আপনি দেখেন, আমাকে আপনার স্ক্রিনটা দেখেন। আপনি লেভেল 1 হয়েছেন কখন? হ্যালো রাকিব, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি মিউট করে দিয়েছি। আনমিউট করেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি লেভেল 1 হয়েছেন কখন? স্যার লেভেল 1 এই মাসে হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ। একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি স্যার। ইনশাল্লাহ আপনারা যারা কাজ করতেছেন সবাই ইনশাল্লাহ লেভেল 1 হবেন। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই কি একসময় না একসময় লেভেল 1 হয়ে যায়। আপনারা এর আগে আরো অনেককে দেখছেন, হ্যাঁ, লেভেল 1 হয়ে গেছে। ওকে, আরেকজন মানে কি, তো ইনশাল্লাহ আপনারা সবাই লেভেল 1 হয়ে যাবেন। এই যে রাকিব লেভেল 1 এর বেচ। তারপর লেভেল 1 আপনি মোট কাজ করেছেন হলো 35টা। আমি দেখতে পাচ্ছি 35টা রিভিউ। স্যার রিভিউ 35টা, বাট কাজ করছি 40টা মতো। কাজ করছেন 40টা, রিভিউ পেয়েছেন 45টা, এবং আপনার বরাবর 5 স্টার রিভিউ। তার মানে সবগুলো কাজই আপনার একদম ফ্রি 5 স্টার রিভিউ। মাশাআল্লাহ। স্যার একটা কাজ মানে শুরুর প্রথম যে কাজটা করছিলাম সেটা আর কি ভালো ছিল না। ব্যাপার না, এখানে 5 স্টার এভারেজ রেটিং হলো আপনার 5 স্টার। হ্যাঁ সবগুলাই 5 স্টার পাইছি, বাস একটাই পাইনি। আমি বায়ারকে দেখি আপনার সম্পর্কে কি কি বলছে, আপনি যে কাজগুলো করছেন। প্রথম বায়ারটা আপনাকে দিয়েছে 4.9 স্টার, তাই না? না স্যার, এটা এভারেজ স্যার। আচ্ছা, এভারেজ হলো 4.9। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। 4.9। প্রথম বায়ার আপনাকে 5 স্টার, এই বায়ারটা 5 স্টার ফিডব্যাক দিয়েছে 4 দিন আগে যে কাজটা জমা দিয়েছেন। বায়ার বলছে গ্রেট জব, উইল অর্ডার এগেইন। আরেকজন বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, সেলার রাকিব অলওয়েজ ডেলিভারিজ দ্যাট প্রমিসড এন্ড অফেন ওভার ডেলিভারস। ওকে, যা প্রমিস করছে তার চাইতে বেশি ডেলিভারি দিয়েছে। আর অনেক কথা বলছে, আমাদের পড়ার সময় নেই। অ্যামাজিং ওয়ার্ক এন্ড ফিনিশড দ্য জব আর্লি। ওকে, খুব খুব ভালো। এক্সিলেন্ট সার্ভিস, থ্যাংক ইউ। তারপর থ্যাঙ্কস, গুড স্টাফ। ওকে, গ্রেট ওয়ার্ক, টাইমলি ডেলিভার্ড, গুড ওয়ার্ক, রিকমেন্ডেড, হ্যাভিং হিম প্রজেক্ট। ওকে, তারপর ওয়ান্ডারফুল ওয়ার্কিং টুগেদার, গ্রেট কমিউনিকেশন উইথ দ্য সেলার। ওকে, তারপর গুড ওয়ার্ক। ওকে, এটা আমার পার্মানেন্ট প্ল্যান স্যার। এটা না? হ্যাঁ স্যার। সে আপনাকে কাজ দিয়েছে মোট কয়বার? 17 বার। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। একটা বায়ার এগেইন এন্ড এগেইন যখন হায়ার করে, তাহলে আপনি এখন তার সাথে আপনি পার্মানেন্ট হয়ে যান। তাকে বলেন যে তোমার এভাবে কাজ দেওয়ার দরকার নাই, আমাকে মান্থলি তুমি জাস্ট $1200 দিও। স্যার ওনার কালচার একটু ভালো না, ওনার বিহেভটা একটু অন্যরকম। উনি একটু আপনার মেসেজ, ওনার মেসেজ গুলো দেখলে একটু বুঝতে পারবেন। কিরকম? হঠাৎ ভালো, হঠাৎ ভালো, হঠাৎ খারাপ স্যার। হঠাৎ এখানে খারাপের কি আছে? আপনি কাজ করতেছেন, তার কাজ করতেছেন, এখানে খারাপের কি আছে? মানে খারাপের কিছু না স্যার, উনি আর কি একটু অন্যরকম। মানে উনি মান্থলি হিসাবে স্যার হায়ার করে, মানে প্রতি সপ্তাহে একটা করে কাজ দেয়। আবার হঠাৎ আমি ওনারে বলছিলাম একদিন যে তুমি আমাকে, আমার কাজটা তোমার ভালো লাগে, তুমি তোমার অন্যান্য যে ফ্রেন্ড আছে তাদের বললো আমার সম্পর্কে। হুম তো হঠাৎ একবার সে আমাকে তার বন্ধুদের কথা, মানে আমার কথা বলছিল তার বন্ধুদের কাছে। হুম একজন আমাকে আহ, কিছু কয়েক কয়েক সপ্তাহ আগে আমাকে নক দিছিল। ওই হুম নক দেওয়ার পর আমার আর কি তখন অনেক কাজের চাপ ছিল, হুম নাকি তার ভালো মতো সময় দিতে পারি নাই। আমি বলছি যে দেখো আমার কাছে এখন সময় নাই, তোমার যা বলো তুমি আমার গিগ থেকে দেখো। হুম না তোমার অ্যাটিটিউড আমার ভালো লাগতেছে না, মানে ফালতু কথা, মানে হুম। আমার ভালো লাগে নাই তার। আর দেখলাম যে তার প্রোফাইলটা দেখলাম যে তিনি মাত্র ওই মাসেই যাও জয়েন। যাও, ভাইয়েরা অনেকের সাথে কথা বলো তো, আসলে হয়তো বুঝতে পারে না যে কার সাথে কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো তার অনেক টেনশনে থাকে, তো অনেককে দিয়ে কাজ করে না, যার হলো বুঝতে পারে না না। স্যার, ওই ভাইয়ারটা স্যার ওই মানে ওই মাসেই, মানে মার্চ মাসেই সে জয়েন করছিল। সেই জন্য আর কি আমি তার ততটা ইয়া দেই নাই। হুম, পরে জানতে পারছি যে এটা ওনার ক্লায়েন্ট, মানে বুঝতে ওনার পারছি। ফ্রেন্ড।
ঠিক আছে, তাহলে এবার বলেছে গো টু ওয়ার্ক, থ্যাঙ্কস, এপ্রিশিয়েট। তারপর বলেছে আই রিকমেন্ডেড, নাইস ওয়ার্ক, ওকে। তারপর বলেছে গো টু ওয়ার্ক, গুড কমিউনিকেশন। তার মানে সবগুলো 5 স্টার ফিডব্যাক এবং সবগুলো খুব ভালো কমেন্ট এবং এক্সিলেন্ট কমেন্ট সবগুলো। ওকে, অসম ওয়ার্ক, গো টু ওয়ার্ক, ভেরি গুড। তাহলে প্রত্যেকটা বায়ার কি আপনার সম্পর্কে ভালো বলছে। আমি দেখি এবার আপনি কাজ করেছেন কয়টা মোট। অর্ডারে যাচ্ছি। আচ্ছা, আর্নিং করেছেন কত আগে দেখি। আর্নিং করেছেন $556। তাহলে 500 ইনকামটা তেমন বেশি হয়নি। জি স্যার। হচ্ছে আপনার থাকে যায় রেটিং, রেটিং ভালো থাকাতে অল্প ইনকামে আপনাকে লেভেল 1 দিয়ে দিছে। হ্যাঁ ইনকাম স্যার রেটিং ভালো, আবার কাজগুলো অনেক করছি তো স্যার এর জন্য। না ঠিক আছে, আপনার আপনার এটাই এই স্ট্র্যাটেজিটা সবচেয়ে পারফেক্ট। প্রথম দিকে ইনকামের দরকার নেই। হ্যাঁ, আপনার যে এখন এভারেজে 5 স্টার রেটিং আছে, এখন দেখবেন যে এখন এই যে $556 ইনকাম হইতে আপনার মনে করেন 3 মাস বা 4 মাস লাগলো। হ্যাঁ, এরপরে দেখবেন যে বাকি 1 মাসে আপনার ইনকাম হবে $500-550। আমি কি বুঝতে পারছি? কারণ বেসটা শক্ত করা দরকার। এখন আপনার বিল্ডিং এর বেসটা কি স্ট্রং, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন আপনি লেভেল 1 যেহেতু হয়েছেন, এখন আপনি রেট বাড়াবেন। আগে যে কাজ করতেন এই $1 দিয়ে, এখন সেই কাজ করবেন $3 দিয়ে। জি স্যার, আমি একটা কাজের রেট বাড়াবার কাজের রেটও এখন আপনাকে ফাইবার কাজও বেশি দিবে, বায়ারও ট্রাস্ট করবে বেশি, বড় আকারের অর্ডার গুলো দিবে, সবকিছুতে আপনি এখন এক্সট্রা কি প্রিভিলেজ পাবেন। ঠিক আছে, তাহলে $556 আপনি আর্নিং করছেন। আপনি উইথড্র করছেন $440। জি স্যার। উইথড্র করছেন কিভাবে? এটা কোন কোন ব্যাংকের মাধ্যমে? স্যার পেওনার থেকে ডাইরেক্ট ডিবিবিএল ডাচ বাংলা। পায়োনিয়ার থেকে আমাকে একটা পেমেন্ট কি দেখাবেন, অথবা ইমেল স্যার থেকে এই পায়োনিয়ার থেকে? স্যার আপনার সাথে একটু কথা ছিল, মানে আমি লাস্ট 20 তারিখে, মানে এই মাসের 20 তারিখে পেমেন্ট করছি, বাট ওই টাকাটা এখনো চলে আসেনি স্যার। ইয়েস, মানে আপনার পেমেন্ট নিয়ে প্রবলেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 20 তারিখে আপনি ট্রান্সফার করছেন, কত ডলার করেছিলেন? $200। $200 ট্রান্সফার করেছিলেন 20 তারিখে। হুম। এটা 20 তারিখের পরে তো চলে আসার কথা, 20 তারিখ, 21 তারিখ বা 22 তারিখে চলে আসার কথা, কিন্তু হ্যাঁ আসেনি। আমি ওই যে পেওনার কাস্টমার কেয়ারের সাথে আচ্ছা কথা বলছি। ঠিক আছে, আমি আপনার তাহলে ওইটা নিয়ে যখন প্রবলেম, ওইটা আমি দেখবো। আমি তার আগে আনুষঙ্গিক বিষয়গুলো একটু দেখি। ওকে, আপনার অর্ডার গুলো দেখি। আমি নতুনদেরকে বুঝাই বলি, লেভেল 1 হলো একটা সম্মান, মানে ফাইবার থেকে একটা কি, একটা র্যাঙ্ক। হ্যাঁ, লেভেল 1 যখন দিবে তার মানে কি আপনি সবকিছুতে আপনাকে বেশি বেশি অগ্রাধিকার দিবে, আপনার স্যালারি রেটও বেশি থাকবে, বায়ারও আপনাকে বেশি বিলিভ করবে, বেশি কাজ পাবেন, বেশি বায়ার রিকোয়েস্ট পাবেন, মানে সবকিছুটা বেশি বেশি আর কি। মানে ও এতদিন ছিল সৈনিক, এখন হয়েছে মেজর, এরকম আর কি। আচ্ছা, তাহলে আপনার এই মুহূর্তে চলতেছে $25, তাই না? কিছুক্ষণ আগে একটা কাজ ডেলিভার দিছি। আর আপনি ডেলিভার দিয়েছেন একটা $40। তাহলে 40 আর 25 65, 65 আর ওখানে আমি দেখলাম যে 465, তার মানে না 565, প্রায় $600 আপনার, যেগুলো কাজ চলতেছে এগুলো সহ। যেটা ডেলিভার দিয়েছেন এটা বায়ার এখনো অ্যাকসেপ্ট করে নাই, এটা সহ ওইটা সহ দুইটাই কি প্রায় $600 আপনার আর্নিং হচ্ছে, তাই না? ভেরি গুড, ভেরি গুড। আমি একটু দেখি আপনার কখন থেকে আপনার ইয়া হয়েছে। ডেলিভার্ড কোথায়, অর্ডার? এই স্যার কমপ্লিটেড স্যার, জান কমপ্লিট। অর্ডারে যাচ্ছি, কমপ্লিটেড, হ্যাঁ। 40টা কাজ আপনি করেছেন, 40, 41, 42, তাই না? 42টা কাজ মোট। তাহলে আমি একদম শুরু থেকে দেখি, লোড মোড, আমি দেখতে পাচ্ছি আপনাকে টিপসও দিয়েছে না এক্সটেন্ডেড ডেলিভারির জন্য, না এটা না স্যার এটা মানে $5 এক্সট্রা দিয়েছে এখানে, তাই না? না স্যার এক্সট্রা দেয় নাই স্যার, এটা পোস্ট ক্লাসিফাইড অ্যাডস, এক্সটেন্ডেড ডেলিভারি 0। আচ্ছা, এটা কোনো কারণে এভাবে চলে আসছে। তাহলে প্রথম কাজটা ছিল আপনার কত? $5। $5, তাই না? $5 আগস্ট 15, এতদিন আগে কেন? স্যার ওই প্রথম দিকে স্যার আমার পারফরমেন্স বেশি ভালো ছিল না স্যার। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে মূলত স্যার এপ্রিল, 8 জানুয়ারি থেকে মাস। কাজ হয়েছে ভালো মতো। তো আপনি মানে প্রথম দিকে ইয়া কেন 8 মাস, তো আপনার আরো অনেক ভালো কিছু হয়ে যাবার কথা। জি স্যার, আমি স্যার প্রথম দিকে স্যার আমি টাইমটা দেই নাই সেই লেভেলের, মানে জানুয়ারি থেকে, মানে 2020-এর জানুয়ারি থেকে স্যার আমি
মোটামুটি প্রপারলি একটু টাইম দেওয়া শুরু করছি। হোক, এখন আপনি জীবনের একমাত্র প্রফেশন মনে করে, একমাত্র ক্যারিয়ার মনে করে টাইম দেন, ডেইলি 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা টাইম দেন। হ্যাঁ, আপনি দেখবেন যে এতদিনে যে $500 ইনকাম করতে আপনার যা সময় লাগছে, 1 মাসে আপনার $500 থেকে $600 ইনকাম হবে, তার চাইতে বেশি হবে, হবে না? জি স্যার। এখন আপনি যেহেতু লেভেল 1, এখন আপনি যদি একদম সিরিয়াসলি যদি ট্রাই করেন, হার্ড এন্ড সোল যদি আপনি ট্রাই করেন, আপনি প্রতি মাসে আপনি $1000 উপর আপনি ইনকাম করতে পারবেন। জি স্যার, আমি এটা বিলিভ করি স্যার। আমি যদি একটু যদি সময় দিই ভালো মতো, $500 $1000 কোনো ব্যাপার না স্যার। আপনি যেহেতু লেভেল 1 হয়েছেন, আপনার জন্য $1000 কোনো এখন ব্যাপার না। জি স্যার, আমি তো তেমন গিগও দেইনি স্যার, মাত্র 3টা গিগ আমি গিগ দেওয়ার ট্রাই করতেছি, বাট মাঝে মধ্যে এরকম চাপ আসে স্যার কাজের, মানে টাইম পাই না স্যার। বুঝতে আমার পেরেছি। পড়াশোনা আছে, মানে অনেক কিছু চিন্তা করি স্যার। আমি আপনাকে সাপোর্ট ক্লাস অনেকদিন দেখি নাই। আমি স্যার আপনার কোনো সময় সাপোর্ট নেই স্যার। আমি ওই যে ক্লাসে জয়েন করার পর হুম, প্রথম দিকে কাজ পাইনি, অনেকটা হতাশায় ভুগছিলাম। তো হুম, ভাবছিলাম যে ধুর, আর কোনো হুম, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সব বাদ। হ্যাঁ, পরে একটা পর্যায়ে আবার দেখি যে না, একটু ট্রাই করে দেখি, পরে ট্রাই করছি। হুম। পরে জানুয়ারিতে আর কি আস্তে আস্তে আমার লেভেলটা ভালো হওয়া ধৈর্য শুরু করছে। ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরলে লেগে থাকলে হয়, লেগে না থাকলে কিছুই হয় না। এক জি মাস স্যার। 2 মাস 3 মাস মানে, কারণ এটা তো একটা ফাউন্ডেশন হয়ে তো হচ্ছে, তাই না? একটা গাছ লাগাইতে হবে, সেই গাছটা পানি দিতে হবে, বড় হইতে হবে, তারপর সেটাতে ফল ধরবে অনেক পরে, তাই না? ওই ফল আসার পর পর্যন্ত ধৈর্যটা থাকতে হবে। এবং ওইভাবে গাছ লাগানোর পর থেকে ফল আসার আগ পর্যন্ত অনেক পরিশ্রম হয়, কিন্তু কিন্তু বিন্দু পরিমাণ কিন্তু ফল আসে না, তাই না? জি স্যার। সুতরাং যে কেউ যদি, আর তাছাড়া আপনি যদি একটানা যদি প্রতিদিন যদি 10-12 ঘন্টা করে সময় দিতেন, অনেক ভালো রেজাল্ট হতো শুরু থেকে। ঠিক আছে, এখন যখন প্রয়োজন আপনি সাপোর্টে চলে আসবেন, ঠিক আছে? হুম। হ্যাঁ, এখন আমাদের একদম 24 আওয়ার্স আমাদের সাপোর্ট খোলা, যখনই প্রয়োজন আপনি সাপোর্টে চলে আসবেন। হ্যাঁ, আর আপনার কাজের লোড যদি অতিরিক্ত হয়, তাহলে আপনি সাব কন্ট্রাক্টে কাজগুলো দিয়ে দিবেন। আচ্ছা স্যার। ঠিক আছে রাকিব? স্যার মাত্র একজন আমাকে হায়ার করছে স্যার। আপনি জুমের মধ্যে নিজের স্যার একটা রুম। হ্যাঁ, মাত্র একজন হায়ার করছে স্যার, মাত্র। দেখি দেখি, দেখেন। অ্যাক্টিভে আছে না? এটা না? হ্যাঁ। কোনটা? $25 না? $10। কোনটা, $10 না $25? $10। $10? হ্যাঁ স্যার। এই মাত্র না? হ্যাঁ স্যার। মানে এখন বাইরেরা কোনো কথাবার্তা ছাড়াই হায়ার করে। এই যে জি স্যার, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই স্যার কথাবার্তা ছাড়াই হায়ার করে স্যার। মে মে 26 2020 $10 হায়ার করছে ক্লাসিফাইড পোস্টিং এর কাজের জন্য, কোন রকম কথাবার্তা ছাড়া। আপনারা দেখতে পেয়েছেন সবাই? কেন কোনো কথাবার্তা ছাড়া হায়ার করতেছে কেন? বাইরের তো সাধারণত ইন্টারভিউ না নিয়ে কোনো তো কিছু করে না। কথা হচ্ছে লেভেল 1 হয়ে গেলে, অথবা আপনি 4-5টা মানে 10-12টা কাজ করলে, যখন সবগুলোতে 5 স্টার ফিডব্যাক থাকবে, ওই 5 স্টার ফিডব্যাক দেখে বাইরেরা কি আর কোনো সন্দেহ পোষণ করে না, কাজ পারে কি পারে না এটা আর কখনো জিজ্ঞাসাই করবে না। ভেরি গুড, ঠিক আছে, এটা হলো ক্লাসিফাইড পোস্টিং এর কাজ, এগুলো আপনি পারবেন। আচ্ছা, তাহলে আপনারা নতুনরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ইনকামটা কিভাবে হয়, কিভাবে ধীরে ধীরে বাড়ে। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় যে ধৈর্য, লেগে থাকতে হবে। আর তার চাইতে বড় বিষয় হলো যে কতটুকু শিখতে হবে। হ্যাঁ, সেই বায়ার আসলে কি চায়, কোন কাজের কতটুকু অংশ চাই, সেই জিনিসগুলো বুঝতে হবে, সেই কাজের সেই অংশগুলো শিখতে হবে। তো ফ্রিল্যান্সিং করার জন্য, ফ্রিল্যান্সিং করে অনেকে বলে যে আমি 2 বছর চেষ্টা করতেছি, 3 বছর চেষ্টা করতেছি, আমি পারতেছি না। আর তোমরা 1 মাসের মধ্যে পেরে যাও, 1 মাসের মধ্যে ইনকাম করো, নিশ্চয় তোমরা ভুয়া। হুম। তো আসলে ফ্রিল্যান্সিং করার জন্য 10 বছরও লাগে না, 1 বছরও লাগে না, 2 বছরও লাগে না, লাগে হলো মাত্র 120 ঘন্টা। আপনি 120 ঘন্টা আপনাকে এক নাগাদ স্টাডি করতে হবে। তো 120 ঘন্টা স্টাডি করে আপনি কি শিখবেন? ঠিক সেই জিনিসগুলো শিখবেন যেগুলো আসলে বিদেশি কোম্পানিগুলো চায়। আপনি বিশাল আকারের যদি কাজ শিখেন, বছরের পর বছর যদি কাজ শিখেন, সেই কাজগুলো ফ্রিল্যান্সিং এর কোনো কাজেই আসে না। কারণ বাংলাদেশি কোম্পানিতে কাজ করার সিস্টেম একরকম, বিদেশি কোম্পানিতে কাজের সিস্টেম আরেক রকম। বিদেশি কোম্পানিগুলো ঠিক কি চাই, কোন কাজের কতটুকু অংশ চাই, সেই অংশগুলো বুঝে সেইভাবে কাজ করতে হবে, ওটুকুই এনাফ। এরপর কাজ করতে করতে আপনার যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে আপনার আসল অভিজ্ঞতা, আসল শিখা। ওকে, আপনার মানে আপনি যতটুকু করবেন সেটা হচ্ছে বিদেশি কোম্পানিগুলো যেই জিনিসগুলো চাই সেই জিনিসগুলো শিখে আপনি কাজে নেমে যাবেন। কাজ করতে করতে কি ওই কাজের অভিজ্ঞতা থেকে আপনার অনেক অনেক কিছু কিছু শিখে হবে। এবং আপনি যদি খুব সিরিয়াসলি যদি চেষ্টা করেন, যেটা আমি ডেইলি 10-12 ঘন্টা 14 ঘন্টা করে সময় দেবো, কিন্তু আমার মাসে আমার 1 লাখ টাকা ইনকাম চাই, তাহলে মাসে 1 লাখ টাকার ইনকামে যেতে 1 লাখ টাকা অনেক বেশি হয়ে যায়। আপনি 50,000 টাকা আপনি টার্গেট করেন, 6 মাসের মধ্যে আপনি কি সিরিয়াসলি যদি ট্রাই করেন, 6 মাস পর থেকে আপনি 50,000 আপনি কি আর্ন করতে পারবেন। জি স্যার, আমি স্যার 2020 এর মধ্যে, মানে 2020 শেষ হওয়ার সাথে সাথে আমি টার্গেট দিচ্ছি যে 2021-এ উঠতে উঠতে আমি 50,000 টাকা আমার মান্থলি ইনশাল্লাহ, থাকবে। ইনশাল্লাহ অবশ্যই পারবেন। তো এখন কথা হলো এখানে, এই
অনেকেই মানে যেটা বলে যে আমরা ফ্রিল্যান্সিং অনেক কঠিন জিনিস, হ্যাঁ, বিভিন্ন ট্রেনিং সেন্টারও এইভাবে ধারণা দেওয়ার চেষ্টা করে যে হ্যাঁ অনেক কঠিন জিনিস, আগে বিশাল করে কাজ শিখতে হবে, 6 মাস 8 মাস ধরে কাজ শিখতে হবে, তারপরে করতে হবে, সাধনা করতে হবে। হ্যাঁ, আসলে একটা বিষয় কি, হিমালয় পর্বতের উপরে উঠার জন্য, হ্যাঁ, বছরের পর বছর সময় লাগে না, ঠিক আছে? সঠিক গাইডলাইন মেনে, সঠিক ম্যাপে, সঠিক পদ্ধতিতে আপনি যদি অগ্রসর হন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনি কি পিকে পৌঁছাতে পারবেন, টার্গেটে অ্যাচিভ করতে পারবেন। আর যদি এলোমেলো ভাবে, যদি সারা বছরের পর বছর ধরে গাধার মতো পরিশ্রম করা হয়, আসলে সেটার কোনো ফলাফল আসবে না। হ্যাঁ, সেটা যে গাধার মতো পরিশ্রম করলে সেটা কি মানে 1 বছরে না 10 বছরে সেটার কোনো ফলাফল আসবে না। বুঝতে হবে যে কি মানে আসলে বিষয়টা কি, আসলে বিদেশি বাইরেরা আসলে কি চাই, সেই জিনিসগুলো বুঝতে হবে। সেভাবেই কি নিজেকে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে তাহলে আমি এখন আপনার ইয়াটা দেখি। আচ্ছা, আমি আগে আমার জনগণকে একটু দেখি। আপনারা সবাই কি বিষয়টা কি বুঝতে পেরেছেন? সবাই কি পারবেন? কামাল হোসেন, আপনি বলেন, লেভেল 1 পেতে আপনার কতদিন লাগবে? আমাকে একটা টাইম দেন। আমার স্যার $100 হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না স্যার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। প্রত্যেকটা কাজের মধ্যে 5 স্টার বজায় রাখেন। হ্যাঁ, 5 স্টার থাকলে আর ইয়া লাগবে না। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আর কে আছেন? $100 কি আপনার ইয়াতে চলে আসছে? এই $4 স্যার, ওটা কি $104। ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবেন? ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবো না মানে অ্যাভেলেবল ব্যালেন্স আসছে কিনা? অ্যাভেলেবল স্যার আছে $38। অ্যাভেলেবল আছে $38, আর ওই বাকিটা পেন্ডিং এ আছে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, যখন অ্যাভেলেবল আসবে আপনি আমাকে বলিন, আমি প্রথম ব্যালেন্সটা আমি উইথড্র করে দেব। জি স্যার, জি স্যার। ঠিক আছে। তো আমি সবার কাছ থেকে কামনা করি আপনারা সবাই কি 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা লেভেল 1 হয়ে যাবেন। বলেন কনফিডেন্টলি, যে যদি 10-12 ঘন্টা করে যদি সময় দেন, জীবনের একমাত্র প্রফেশন, জীবনের একমাত্র ক্যারিয়ার হিসেবে যদি আপনারা কি করেন, করা যাবে কি যাবে না, নিজের উপর সে আত্মবিশ্বাস আছে কি নেই, আমাকে সবাই একটু দেখান তো। আত্মবিশ্বাস কার কার আছে যে পারবেনই পারবেন? মাহবুব মেহেদির নাই আত্মবিশ্বাস, আছে না? ঠিক আছে। উজ্জ্বল কোথায়? উজ্জ্বলকে দেখতেছি না আজকে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি আরেকবার শেয়ার করেন রাকিব। এখন আপনার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা দেখি। আপনি 20 তারিখে পেমেন্ট উইথড্রর জন্য দিয়েছেন ডাচ বাংলা ব্যাংকে, কিন্তু এখনো সেই ব্যালেন্স এখন জমা হয়নি, তাই না? জি স্যার, দেখান। দেখাচ্ছি। যত দিন যাচ্ছে তত কিন্তু ফাইবারের স্যালারি বাড়তেছে। যেমন আগে, হ্যাঁ, আপনারা যদি 1 বছর আগে, 2 বছর, 1 বছর আগে, 1.5 বছর আগে ইয়াগুলো দেখেন, তখন শুরুতে কাজ পাইতো $5, $10, মানে বাংলাদেশিদেরকে বেশি বিলিভ করতো না, বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে বায়াররা খুব বেশি বিলিভ করতো না। হ্যাঁ, তো যখন থেকে আমাদের অ্যাক্টিভিটিসটা বাড়ছে, যখন থেকে আমাদের ইয়া কাটছে, মানে বায়াররা যখন থেকে কোয়ালিটি কাজ পাচ্ছে, তখন থেকে আমাদের স্যালারিটা বাড়ছে। স্যালারিটা এখন কিন্তু আর $5 $10 আমি কাজ দেখিই না। এখন একেবারে ন্যূনতম কাজ হলো কি $20। তো অনেকেই বলতেছে যে আমরা কি মার্কেট নষ্ট করতেছি। তো আমাদের কারণে, হ্যাঁ, মার্কেট বায়াররা ভালো কাজ পাচ্ছে বলে বায়াররা 5 স্টার ফিডব্যাক দিচ্ছে, এবং 5 স্টার ফিডব্যাক দিচ্ছে তারা বাংলাদেশিদের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। আগে $5 $10 কাজ দিত, কিন্তু এখন কি এভারেজে প্রায় $50 নিচে কাজ হয় না। স্যার বের করছি। আমি আপনাকে মেলটা দেখে ফার্স্ট দাঁড়ান, আপনি আমাকে মাউস দিন। হ্যাঁ, দাঁড়ান, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি অর্ডার কার্ড $80 আপনি কি উইথড্র করছেন? না, $80 আছে স্যার এখনো। সরি $80 আপনার আছে। আমি আপনার ট্রানজাকশনটা একটু দেখি। অ্যাক্টিভিটি ট্রানজাকশন, এই যে স্যার লাস্ট উইথড্র। লাস্ট আপনি ডাচ বাংলা ব্যাংকে $200 আপনি উইথড্র দিয়েছেন। আচ্ছা, এর আগে কত উইথড্র দিয়েছেন? প্রথমবার উইথড্র দিয়েছেন হলো 26শে ফেব্রুয়ারি, উইথড্র দিয়েছেন $72। আবার $109, মানে ফার্স্ট $109 দিয়েছিলাম স্যার। 26শে ফেব্রুয়ারি $109, এটা $72 করতে আসলো। $72 এটা মানে ফাইবার থেকে আসছে আর কি এখানে। আচ্ছা, ফাইবার থেকে এখানে আসছে, আমি সেটাই বলতেছি। তার মানে ডাচ বাংলা ব্যাংকে আপনি উইথড্র একবার দিয়েছেন $109, তাই না? আরেকবার উইথড্র দিয়েছেন $200, তাই না? এটা দিয়েছেন কত? 26শে ফেব্রুয়ারি একবার দিয়েছেন $109, আর আজকে দিচ্ছেন $200। আজকে না আপনি 20শে মে দিয়েছেন, তাই না? 20শে মে দিয়েছেন উইথড্র। প্রথমটা আসতে আপনার কয়দিন লাগছে?
স্যার প্রথম ট্রান্সফার হইতে লাগছিল 2 দিন, এর মানে আমি মোট 3টা ট্রানজাকশন করছি, মানে দ্বিতীয় ট্রানজাকশনটা এখানে শো করছে না, জানি না কি হয়েছে। দ্বিতীয় মানে ফার্স্ট ট্রানজাকশনটা মানে 26শে ফেব্রুয়ারিতে সেকেন্ড ট্রানজাকশন, সেটা সময় লাগছিল 12 থেকে 15 ঘন্টা। ঠিক আছে। আমি আবার এই মানে পেওনের কাস্টমার কেয়ারের সাথে কথা বলছিলাম, তো তারা আমাকে বলছে যে দেখো তোমার এটা সময় নেই ব্যাংকে, মানে কমপ্লিট হওয়ার পর ব্যাংকে যাওয়ার জন্য 3 থেকে 5 দিন সময় নেই, তুমি 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, অবশ্যই তোমার ব্যাংকে চলে যাবে। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে। তাহলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এত $200, এটা আপনার রকেট অ্যাকাউন্ট নাকি সেভিংস অ্যাকাউন্ট? না স্যার, স্টুডেন্ট অ্যাকাউন্ট স্যার, ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে চলবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটা কোন শাখা ব্যাংকের? স্যার নারিন্দা ওয়ারি শাখা। ওয়ারি শাখা, ভেরি গুড। তাহলে আপনি ট্রান্সফার দিয়েছেন কয় তারিখে? এটা 20শে মে 2020, কিন্তু 20শে মে 2020 অ্যাপ্রুভ হয়েছে 20শে মে 2020, আন্ডার রিভিউ অবস্থায় আছে, তাই তো? না এটা স্যার রিভিউ শেষ হয়ে গেছে স্যার। 20শে মে রিভিউ 20, আচ্ছা। এখন আমাদের এই টাকাটা তো আর এখানে তো মানে ক্রেডিট তো আর হয়নি, এখানে ডেবিট হয়েছে, তাই না? -$200 টাকাটা আবার ব্যাক করে নাই। আচ্ছা, এখন আপনি এতে যান। আমাদের কি বার ছিল? 20 তারিখ, একটু আমি দেখি, আমি ডেটে দেখতেছি। 20 তারিখ ছিল আপনার 18, 19, 20 তারিখ ছিল বুধবার, তাই তো? বুধবার, বৃহস্পতিবার, তাই না? ঠিক আছে তো, রাখেন বুধবারে তো, বুধবার, হ্যাঁ। তাহলে এরপর হচ্ছে বৃহস্পতিবার, বা বৃহস্পতিবারে চলে আসার কথা, বৃহস্পতিবারে না আসে, সাধারণত একদিন পরে আসে। একদিন পরে হলো শুক্রবার, মানে 22 তারিখ। জি স্যার। 22 তারিখে আপনার এটা আসার কথা, কিন্তু 22 তারিখে শুক্রবার পড়ছে, শুক্রবার, তারপর 23 তারিখ শনিবার, 24 তারিখ হচ্ছে রবিবার, তাই না? জি স্যার। এখনো তো ঈদের বন্ধের মধ্যে এটা প্রসেস হচ্ছে না আর কি। না আমি আর কি স্যার যতদূর আর কি এই এটা নিয়ে ঘাটাঘাটি করছি, তো জানতে পারছি যে বাংলাদেশের ব্যাংক নাকি আর কি বন্ধ, এর জন্য আর কি পেমেন্ট আসছে না। আমি আপনাকে আমার মেইলটা দেখাই। আমি সেটাই তো বলতেছি, আমি আপনাকে ঈদের বন্ধ পড়ে গেছে না, মানে এর জন্য কি ডাচ বাংলা ব্যাংকের অনলাইন শাখা কি বন্ধ থাকবে নাকি স্যার? অনলাইন শাখা না, অনলাইন শাখা বন্ধ না। আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি। প্রত্যেকটা ব্যালেন্স যখন আসে, জি স্যার, প্রত্যেকটা পেমেন্ট যখন আসে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে, সেই অনলাইন ট্রান্সফারের ইয়াটা ওই আসে ব্যাংকে, আসার পর এটাকে অ্যাপ্রুভাল দিতে হয়। একজন কর্মকর্তা ডাচ বাংলা ব্যাংকের অনলাইন ডিপার্টমেন্টে যারা কাজ করে, তারা এগুলো দেখে তারা অ্যাপ্রুভাল দেয়। আমি কি বুঝতে পারছি? টাকাটা আপনার ব্যাংকে চলে আসছে, ডাচ বাংলা ব্যাংকে ওই দিনেই চলে আসছে, কিন্তু আপনার ব্যাংক এখনো সেটা রিসিভ করতে পারে না। কেননা? কারণ তারা ছুটির কারণে, একদিক দিয়ে করোনা, আরেক দিক দিয়ে ছুটি, বুঝেন নাই? যেদিন বাংলাদেশে ঢুকছে সেই 2 দিন ছিল কি শুক্রবার শনিবার, তাই না? শুক্রবার শনিবার ছিল, শনিবারের পর থেকে তো বন্ধ, স্বাভাবিক ঈদের বন্ধ। এখনো তো ঈদের বন্ধ চলতেছে। হয়তো আগামীকাল থেকে ব্যাংক হয়তো খুলবে, আগামীকালকে হয়তো আপনার এটা চলে আসবে, ঠিক আছে? আপনি আরো 3-4 দিন ওয়েট করেন। 3-4 দিনের মধ্যে যদি আপনার এটা সলভ যদি না হয়, তখন আপনি পেওনিয়ারের কাস্টমার কেয়ারে যাবেন, কাস্টমার সাপোর্টের সাথে আপনি চ্যাট করবেন, চ্যাট করলে ওরা আপনাকে সলিউশন দিবে। বাট আমি নরমালি দেখতে পাচ্ছি এটা কোনো প্রবলেম হবে না, প্রবলেম হওয়ার কথা না। এটা কি আছে, কি বলতেছে এখানে? Dear Rakib, we received our request to Rupal Payoneer. The funds will be deposited in your bank account within 4 business days. Rupal request late outside business. ঠিক আছে। $1 equal to $83.25 করে আপনাকে দিচ্ছে। টোটাল হলো 16,650 টাকা। ভেরি গুড। আপনি টাকা পাওয়ার পর প্রথমে 5 কেজি মিষ্টি কিনবেন। স্যার কিনার প্রসেস তো স্যার প্রথমে হয়ে গেছে স্যার। জাস্ট আপনার সাথে স্যার কনভারসেশন হয় নাই লাস্ট, মানে ফার্স্ট যখন করছিলাম তখন স্যার হয়েছিল। দাঁড়ান, আমি বলি আপনাকে। আপনি প্রথমত টাকা হাতে পাওয়ার পরে টাকার ছবি তুলবেন, টাকার ছবি সহ আমাদের ফেসবুকে গ্রুপে একটা পোস্ট করবেন। টাকার ছবি সহ, টাকা দিয়ে মিষ্টি কিনবেন, মিষ্টির ছবি সহ, টাকার ছবি সহ একটা পোস্ট করবেন, পারবেন না? আপনার অনুভূতি জানিয়ে, ঠিক আছে? তারপরে সেই 5 কেজি মিষ্টিকে আপনি কি করবেন? আপনার অলিতে গলিতে যারা আছে, আপনার পরিবার সহ, পরিবারের পুরো পাড়ায় আপনি খাওয়াবেন, ঠিক আছে? এই যে দেখো খাওয়া, এটা অনলাইনের মিষ্টি, ঠিক আছে? তখন তারাও ওই মিষ্টিটাকে নিয়ে তারা ভালোভাবে দেখবে আসলে অনলাইন থেকে টাকা আসে, আসলে, ঠিক আছে? মানে অনলাইন থেকে টাকা আসে এবং সেই টাকা দিয়ে মিষ্টি কিনা যায়, সেই মিষ্টি খাওয়াও যায়, ঠিক আছে? মানে বাস্তব অস্তিত্ব আছে। স্যার আমার বাসার লোকেরা স্যার এখনো বিলিভ করে না স্যার। হ্যাঁ, এটা এখন যখন আপনি ইনকাম করবেন তখন কি এটা বিলিভ করবে সবাই? না, আমাকে বলতেছে যে তুমি তোমার এইসব ফালতু কাজ বাদ দাও, পড়ালেখা করো, পড়ালেখা করে চাকরি বাকরি করো। তো আপনি বলবেন যে ঠিক আছে, আমি তো দেশের কোম্পানিতে চাকরি করবো, এখন তুমি বিদেশি কোম্পানিতে চাকরি করতেছি, এটা আরো বেশি প্রেস্টিজিয়াস না?
আসলে এটা যে একটা জব, এটাই মানুষ বুঝে না। এটা জি আসলে স্যার। মানুষের, এটা আসলে আইডিয়া নেই, এটা মানে এটা তো খুব একটা দেখে না। কারণ আমরা যেটা করতেছি এটা তো একটা জব, তাই না? এবং বাংলাদেশের মানুষ চাকরি করতেছে দেশের কোম্পানিতে। কোনো একটা ছেলে যদি কোনো রকমের যদি ডিগ্রি পাস করে, যে কোনো একটা সরকারি অফিসে যদি তাকে বসিয়ে দেওয়া হয়, সে পারবে, পারবে না? জি ব্যাংকে স্যার। বসিয়ে দেওয়া হলে সে পারবে, কিন্তু ওই ডিগ্রি পাস ছেলে গিয়ে এটা যদি ফ্রিল্যান্সিং করতে দেওয়া হয়, সে পারবে, পারবে না। কারণ এটা হচ্ছে চ্যালেঞ্জিং, তাই না? এখানে থেকে স্কিল লাগবে। অন্য কোনো জব করতে খুব একটা স্কিল লাগে না, বসে চেয়ারে বসাই দিলে হয়, সে কাজ করতে করতে কাজ শিখে, ঠিক না? জি স্যার। কথা হলো আমরা যে কাজটা করতেছি সেটা তো আমরা বিদেশি কোম্পানিতে চাকরি করতেছি, অনেক বেশি টাফ চাকরি করতেছি। হ্যাঁ, আমাদেরকে যে এতগুলো টাকা দিচ্ছে পার মান্থ, দেশি কোম্পানির চেয়ে তো অনেক বেশি টাকা দিচ্ছে। জি স্যার। এমনি মতো না, আমরা সেটা অর্জন অর্জন করে নিতে হচ্ছে, তাই না? তো সুতরাং এখন থেকে কাউকে বললে কি করেন, ফ্রিল্যান্সিং করেন, এটা এটা বলি আমি। কি জি বলবেন? স্যার, বলি এখন বলি। বিদেশি কোম্পানিতে চাকরি করুন, আপনি বাংলাদেশে বসে আপনি বিদেশি কোনো একটা কোম্পানিতে চাকরি করুন। এটার মধ্যে একটা ভাব আছে, তাই না? স্যার এখন যে বুঝে তার কাছে ভাবা আছে, আর যে বুঝে না স্যার তারে সে কইতেছে তুই। তাকে ওই ফ্রিল্যান্সিং করেন এটাও বলবেন না, অনলাইন থেকে ইনকাম করেন, অনলাইন থেকে ইনকাম করেন এটা বললে মনে করবে যে কোনো চিটিং জাতীয় কোনো কিছু হবে। হ্যাঁ, হ্যাঁ। 2 নম্বরে কোনো কিছু হবে, ঠিক আছে? তারপর আপনি ফ্রিল্যান্সিং করেন এটা বললে মনে করবে যে কি আপনি আসলে আপনি কি এই মাঝে মধ্যে 2-4 টাকা কামান, মাঝে মধ্যে কামাইতে পারেন না, এরকম। হ্যাঁ, তো আপনি যেটা বলবেন সেটা কি, এটা একটা কেরিয়ার প্রফেশন, আপনি বলবেন যে আমি বিদেশি কোম্পানিতে চাকরি করি, ঠিক আছে? এক কথায় শেষ, ঠিক না? আরেকটা বিষয় হচ্ছে কে কি বললো, কে কি ভাবলো না ভাবলো তাকে কিছুই যায় আসে না। সূর্য উঠলে সবাই সবাই দেখবে, সবাই তো দেখবে দেখবে, সূর্যের আলো সবার উপরেই পড়বে। জি স্যার, ওই 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 সময়টার অপেক্ষায় আছি। হ্যাঁ, ওই সময়টার অপেক্ষায় আছি। হ্যাঁ, একদম চোখ বন্ধ করে কাজ করে দেন, ডেইলি 10-12 ঘন্টা 14 ঘন্টা আপনি কাজ করেন, যদি আপনার অন্য কোনো যদি ব্যস্ততা না থাকে, অন্য কোথাও যদি যখন জবে যদি না ঢুকেন, একদম পার্মানেন্টলি এমন ভাবে এটাকে করেন ও জবের চিন্তা যেন করতে না হয়। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আপনার অন্য সহপাঠীরা, তারা পড়াশোনা শেষ করে তারা কি 15,000 টাকা 20,000 টাকা জবে ঢুকবে, আর ততদিন আপনার ইনকাম হবে কি 60,000 টাকা 70,000 টাকা, ঠিক আছে? জি আর স্যার। তাদের কেরিয়ার আপনার কেরিয়ার এক না। কেউ যদি 20,000 টাকা দামের যদি জবে ঢুকে, তার 50,000 টাকা হইতে হইতে 5 থেকে 7 বছর লাগবে, লাগবে না? জি স্যার। 5 থেকে 7 বছর পরে গিয়ে তার স্যালারি হবে 50,000 টাকা। কিন্তু আপনি তো অলরেডি কি 50,000 টাকা ইনকাম করা কোনো কোনো ব্যাপারই না। 5 থেকে 7 বছর পর আপনি কোথায় যাবেন সেটা তো আসলে কি, 5 থেকে 6 বছর পর দরকার নাই, 5 থেকে 6 মাস পরেও তো আপনি কি, আপনি যদি খুব সিরিয়াসলি যদি ট্রাই করেন, হ্যাঁ, 7-8 মাস পরে তো আপনি 1 লাখ টাকার উপর আপনি কি ক্রস করতে পারেন, যদি সেভাবে যদি আপনি চেষ্টা করেন। করা যাবে না? আমি স্যার এখন একটা জিনিস বিলিভ করি যে স্যার আমি যদি আর একটু লেগে থাকি স্যার, আমার কাছে মান্থলি 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। 100%। 1 লাখ টাকা আমি বলি ফ্রিল্যান্সিং এ, 1 লাখ টাকা আমাদের জন্য অনেক টাকা। আসলে 1 লাখ টাকা মানে $1,000। হ্যাঁ, ইন্ডিয়ান ইউএসএ। এভারেজ একজন, ওই যে আমেরিকাতে, আমি বলি আমেরিকাতে যারা ওসিডিসি এর কাজ যারা করে, জি স্যার। ওসিডিসি মানে হচ্ছে অনিয়ন কাটার আর ডিশ ক্লিনার, ঠিক আছে? আমেরিকাতে যারা ডিসির কাজ করে, ডিশ ক্লিনার হিসেবে যারা কাজ করে, তারা প্রায় কি 1,000 থেকে $1,500 তারা পায় অড কাজ করে, একদম লোয়েস্ট, তাই না? তো সেই জায়গাতে আমরা পাচ্ছি মাত্র $1,000। আমাদের স্বপ্ন হচ্ছে $1,000, তাই না? তো $1,000 এটা আমেরিকান আমেরিকান হ্যাঁ, একজন একেবারে এটা কোনো ব্যাপারই না। বাট ওই 1 লাখ টাকা হলো অনেক বেশি, বিশাল মনে হয় আমাদের কাছে, তাই না? 1 লাখ টাকা স্যালারি, আমরা তো আসলে 1 লাখ টাকা স্যালারি আমরা এই মানে স্টার্টিং এ তো আমরা দেখি না খুব একটা, তাই না? অনেক সিনিয়র লেভেলে গেলে তখন তখন পাওয়া যায়। তো $1,000 আপনি কি আপনি টার্গেট রাখেন, হ্যাঁ, ইনশাল্লাহ এটা কোনো ব্যাপারই না। জি স্যার, ঠিক অসুবিধা আছে? নেই। শুধুমাত্র প্রতিনিয়ত যেটা করতে হবে রাকিব, সেটা জি হচ্ছে স্যার। নিজেকে প্রতিনিয়ত অতিক্রম করতে হবে, প্রতিনিয়ত নিজের স্কিল বাড়াইতে হবে। কেউ এসে আপনার স্কিল বাড়াই দিয়ে যাবে না, যাবে? না স্যার। কেউ এসে আপনার স্কিল বাড়াই দিয়ে যাবে না। আপনি কোনো একটা কাজ পেয়েছেন, সেই কাজের প্রেক্ষাপটে, সেই কাজের রেফারেন্স আপনার অনেক কিছু শিখা হবে, হবে না? হ্যাঁ স্যার। একটা কাজ করার সময় আপনি যা জানেন সেটার পাশাপাশি আপনাকে গুগল সার্চ করে অনেক অনেক কিছু, আপনাকে অনেক অনেক জ্ঞান অর্জন করতে হয়, অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয় না? তার স্যার, মানে অনেক কিছু জানতে প্রত্যেকটা হবে। কাজ আপনি জমা দিচ্ছেন, তার মানে আপনি পারফেক্ট হচ্ছেন। একটা কাজ জমা দিচ্ছেন, তার মানে আপনি কি, আপনি 5% পারফেক্ট হচ্ছেন, তাই না? এভাবে অনেকগুলো কাজ করলে অনেক অনেক নলেজ চলে আসে, যেগুলো আসলে ট্রেনিং এর কোনোভাবেই সম্ভব না। বাস্তবের অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো শেখা হয় সেগুলো হচ্ছে আসল শিক্ষা। শুধু একটা জিনিসই আপনি মনে রাখবেন, যে প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে। আপনি কাজ করতেছেন, কাজ করে আপনি যা পাচ্ছেন, কি পাচ্ছেন, টাকা পাচ্ছেন, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ,
বায়ারের ফিডব্যাক পাচ্ছেন, সেটাও বড় কোনো ব্যাপার না। আপনার এই ফাইবার প্রোফাইলটা ডেভেলপ হচ্ছে, সেটাও বড় কোনো ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপার কি, আপনার শিখা হচ্ছে। আমি কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আপনি প্রথম 6 মাস শুধু চিন্তা করবেন কি যে আমার কত টাকা ইনকাম হইলো, কতটা ফিডব্যাক পেলাম, এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। শুধু চিন্তা করবেন কি আমার কতটা পরিমাণ শিখা হচ্ছে। যদি আপনার শিখে থাকে, যদি আপনার মানে ভিতরে যদি পাওয়ার থাকে, আমি কি বুঝতে পারছি? জি স্যার। ভিতরে যদি পাওয়ার থাকে, ভিতরে যদি আগুন থাকে, সেই আগুনটা কি বের হয়ে আসবেই। হ্যাঁ, সেটা আপনি যেখানেই থাকেন না কেন, ঠিক আছে? শুধুমাত্র ভিতরে নিজের মধ্যে সেই জিনিসগুলো একোয়ার করেন। 6 মাস যদি আপনি কষ্ট করেন, টাকা ইনকাম কম কম হোক, কিন্তু আপনার শিকার যদি কি কাজ করতে করতে যদি আপনি সেই পরিমাণ কি অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারেন, এরপরে মানে ইয়া করাটা আর বড় কোনো ব্যাপার না। কথা হচ্ছে একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা কি একদম স্ট্রং করবেন। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার, এটাই ট্রাই করতেছি। ফাউন্ডেশনটা খুব ভালো করে স্ট্রং করেন। আর যখনই প্রয়োজন সাধারণত আপনি আমাদের লাইভে চলে আসবেন। সাধারণত কি 24 ঘন্টা আমাদের জুম রুম খোলা থাকে। হ্যাঁ স্যার, আমি জানি। আপনাদের সব সমস্ত খবর আমি জানা আছে স্যার। 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আপনি কি চলে আসতে পারবেন। আমি আসি 3 টাইমে, বাট আমাদের সাপোর্ট টিম থাকে, প্লাস আমাদের এখানে গ্রুপ ডিসকাশন চলে, কখনো আমাদের এটা স্টপ হয় না, 24 ঘন্টা চলতে থাকে। স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যালো, বলেন। ওই স্যার, আমি আমার লেভেল 1 হয়েছে ঠিক আছে, বাট এখন পর্যন্ত আমার তেমন কোনো মানে এই মানে বায়ার রিকোয়েস্ট আসে না স্যার। বাই রিকোয়েস্ট অনেক বেশি আসার কথা, দেখি দেখেন তো। তাহলে আপনার গিগগুলো মিসলিডিং হচ্ছে। আপনার গিগগুলোতে আপনি কিওয়ার্ড হয়তো সঠিকভাবে সেট করেন নাই। দেখে আমাকে দেখান তো বাই রিকোয়েস্ট। আপনার বাই রিকোয়েস্ট হাজার হাজার বাই রিকোয়েস্ট আসার কথা। কারণ বায়ার রিকোয়েস্ট থাকেই না, আমি বুঝতেছি না। আমি কিওয়ার্ড ভালো মতো দিছি প্রত্যেকটা। আপনি গিগের মধ্যে কিওয়ার্ড, আপনি আমাদের রিসেন্ট ক্লাসগুলো করেন নাই। হ্যাঁ, আপনি একটু লাইভে আসেন, নিয়মিত আমাদের যে গিগ তৈরির ক্লাসগুলো করেন। আচ্ছা, ঠিক আছে, এখানে কিওয়ার্ড সেট করতে হবে। কিওয়ার্ডের ভুল থাকলে তাহলে বায়ার রিকোয়েস্ট আসবে না। কারণ ফাইবার যদি বুঝতেই না পারে যে আপনার আসলে স্পেশালিটি গুলো কোথায়, ঠিক আছে, এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ঠিক আছে, তারপর কিওয়ার্ড, সার্ভিস ট্যাগ, এই জিনিসগুলো সঠিকভাবে দিতে হবে। বাই রিকোয়েস্ট আপনার অ্যাক্টিভ আছে 905টা, যথেষ্ট তো? আচ্ছা স্যার, স্যার সরি স্যার, আমি মনে হয় মেবি কিছুদিন ধরে দেখি না তো স্যার, কাজের জন্য আমি জানতামও না যে অ্যাক্টিভ 905টা হয়ে আছে। অনেক অনেক বাই রিকোয়েস্ট 905, এত এত বাই রিকোয়েস্ট কি করবেন? না স্যার, আমি মাত্র দেখলাম স্যার, আমি আমি নিজে জানতাম না যে এরকম বাইরে ঝুলা আছে। ঠিক আছে, তো ঠিক আছে রাকিব, ভালো থাকবেন, ঠিক আছে। আর আমি আপনাকে একটা টার্গেট দিই। এখন আপনার মান্থলি মানে ইনকাম হচ্ছে কত এবারে? যে এই মাসে স্যার 200 আপ হয়ে গেছে। 200 আপ, এই মাসে $20,000। আপনি আমাকে আগামী মাসের পরের মাসে আমাকে আপনি 30,000 টাকা ইনকাম করে দেখাবেন। এবং আমাকে যেন আপনি বলতে পারেন যে স্যার আপনার কথা মতো আমি কাজ করছি, এখন আমি পার মান্থ 30,000 টাকা করে আমাকে একদম ফিক্সড হয়ে গেছে। পার মান্থ 30,000 টাকা প্লাস আমি ইনকাম করতে পারি। পারবেন না? হ্যাঁ স্যার, পারবো স্যার। আপনি আগামী মাস এবং পরের মাসে 2 মাসে এভারেজ আপনি কি 30,000 টাকা করে ইনকাম করেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার। ওই আমি তো ক্লাসিফাইড সাইট নিয়ে বেশি, মানে ক্লাসিফাইড গিগটাই স্যার বেশি কাজ পাই। সো ওইখানে আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে, তারা আর কি ক্র্যাক লিস্টের কাজ চায়। এখন আমি ক্র্যাক লিস্টের কাজটা তো তেমন পারি না আপনি তো স্যার। সাপোর্টে আসেন, সাপোর্টে এসে আমাকে ক্র্যাক লিস্টের ব্যাপারে বলেন, তখন আমি এটা ইয়ে করব, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনি স্পেসিফিক ওরকম কাজ নেন, নিয়ে তারপর আমাকে আরেকবার আপনি লাইভে আসেন, লাইভে এসে তখন আমাকে প্রশ্ন করিয়েন, আমি তাহলে আপনাকে কোডের জন্য সাপোর্ট দেবো, ঠিক আছে? আমি কি তাহলে কাজটা নিয়ে নেবো স্যার, মানে যদি ক্র্যাক লিস্টে কেউ দিতে চায়? অবশ্যই নেবেন, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। অবশ্যই আমি ক্রেডিট লিস্টের কাজ নিতে মানা করেন নতুনদেরকে, আচ্ছা ঠিক আছে? বাট এখন আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে? আপনি একদম নিয়ে নেবেন এবং ক্রেডিট লিস্টের কাজ নেওয়ার সময় ভালো রেটে নেবেন। ক্রেডিট লিস্টের কাজ মানে হলো একটা পোস্টে আপনার কমপক্ষে $5। জি স্যার, আমি আমি এর মতো $5 নিচে কোনো পোস্ট নেবেন না, ঠিক আছে? লাইভ পোস্ট $5, ঠিক আছে? আমার একটা ক্লায়েন্ট আমাকে এরকম অফার করছে যে পার পোস্ট $20 দিবে। নিয়ে নেন, আপনি একদম চোখ বন্ধ করে আপনি নিয়ে নেবেন। নিয়ে আমাকে বলবেন যে স্যার কাজ নিয়ে নিছি, পার পোস্ট $10, এখন আমাকে কি কেমনে করবো বলেন, তারপর আমি আপনাকে সবকিছু দেখা দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, বিকেল আপনাকে স্টপ করে দিচ্ছি, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন।